দিল্লিতে দিনের আলোয় খুন হতে হয় আইআরএস অফিসার আইটি স্নাতক মেয়েকে। আর এখানে এসে অমিত শাহ কিভাবে রাত 1টার পর মহিলাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেন, প্রশ্ন তুলেছেন রাজ্যের বিদায়ী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেছেন, নারী সুরক্ষার কথা অমিত শাহর মুখে একেবারেই বেমানান। দিল্লিতে একজন আইআরএস অফিসারের মেয়ে 22 বছর বয়সী আইআইটি স্নাতক যুবতীকে একটি সুরক্ষিত কলোনির ভেতরে দিনের আলোয় ধর্ষণ ও খুন করা হয়েছে। দিল্লি পুলিশ তদন্ত করছে। সেই দিল্লি পুলিশ যারা সরাসরি অমিত শাহকে রিপোর্ট করে। অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, কলকাতা টানা 3 বছর ভারতের সবচেয়ে নিরাপদ শহর। এরপরে আক্রমণ করে শশী পাঁজা বলেছেন, আগে দিল্লি সমাধান করুন, পরে বাংলার কথা ভাববেন। That they are showing in Delhi. What is the example that they are showing in Delhi? Where an IIT student, a 22-year-old, not student, she's passed from IIT. She got brutally raped and killed. So what does the Delhi Chief Minister have to say? Who has no clue about it? She doesn't know the number of missing cases or the number of missing girls in her city or the cases of crimes against women in Delhi. What they talk about Nari Suraksha and safety of women, here they come and speak, and there it's forgotten. All the crimes which take place in all the double engines.